পরিচালক কিংবা প্রযোজকের ক্ষেত্রে অনেক সময় আসে যে নায়িকাদের পছন্দ করে ফেলে, প্রেমের প্রস্তাব দিয়ে ফেলে, এরকম হয়েছে কখনো? অনেক পরিচালকই দিয়েছিল, তাদের সাথে কাজ করা হয়নি। আমি এক্সপ্লোর করেছিলাম, এখনো পাই। অনেক প্রোডিউসার তো অবশ্যই দেয়, দিতেই পারে। এখন ব্যাপার হচ্ছে আমি একটা ইয়াং পারসন, আমি একটা আনম্যারিড পারসন, আমাকে দিতেই পারে। প্রপোজাল দিলে আমার তো ভালো লাগে। এক্স্যাক্টলি, আমি চাই আমাকে এভরিডে সবাই প্রপোজাল দিই। কখনো কোনো নায়কের সাথে প্রেম হয়েছে? নায়কের সাথে প্রেম হয়েছে? শাকিব খান? বলবো না, কেন বারবার প্রশ্ন করো? আচ্ছা, শাকিব খানকে নিয়ে মিষ্টি জান্নাতকে নিয়ে একটা গুজব ছড়িয়েছিল প্রেমের সম্পর্ক। ওই যেমনটি বলছিলাম, তোমাদের একটা ছবিও ভাইরাল হয়েছিল, বিয়ে নিয়েও কিন্তু আসলে সংবাদ হয়েছে। এই বিষয় নিয়ে আসলে তুমি কি বলবে এই মুহূর্তে? ছবি ভাইরাল হয়েছিল, প্রেমের সম্পর্ক যে এখনো নাই তার কি মানে গ্যারান্টি? আমি তো এটা কখনো বলি নাই যে আমার সাথে তার প্রেমের সম্পর্ক নাই। প্রেমের সম্পর্ক অবশ্যই আছে, নাহলে আমি কেন দেখা করি তার সঙ্গে বা কেন যাই? মিষ্টি জান্নাত ইজ দ্য গার্লফ্রেন্ড অফ শাকিব খান, সবাই জেনে গেলেন কিন্তু এই প্রোগ্রামের মাধ্যমে। হ্যাঁ, এটা বললে তো অনেকে ডিসহার্টেড হবে। ডিসহার্টেড হওয়ার তো কোনো কিছু নাই। আচ্ছা, বর্তমান সময়ে শাকিব খান অনেকের সাথে কাজ করছে। আসলে কার সাথে কাজ করার আগে তোমার মনে হয় যে শি ইজ দ্য পারফেক্ট জুটি, যদি আমরা বলি যে না এই নায়িকাটা শাকিব খানের সাথে যায়? ওর সঙ্গে যদি মানে গ্রামের একটা মেয়েও দাঁড় করিয়ে দেন, তার সঙ্গে ওর সঙ্গে ও ম্যাচিং করে নিবে। আচ্ছা, আর সেও একটা বড় নায়িকা হয়ে যাবে। আই থিংক ইউ গট ইউর অ্যান্সার। বাট জুটি হিসেবে যদি ভালো লাগে কারোর সঙ্গে, ওকে আমার সঙ্গে লাগবে। আচ্ছা, শাকিব খানের সাথে মিষ্টি জান্নাতকে তাহলে এটা তো আমরা গেলাম আসলে একদম পার্সোনাল লাইফে। ওর সঙ্গে আমার যদি একটা ছবি আসে, করি নাই তাও কিন্তু বলি নাই, এটা কিন্তু ব্লকবাস্টার হবে। এটাকে মানে তুমি জানো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয়, অনেকেরই মনে হয় কিউরিওসিটি থেকে মানুষ দেখতে যাবে। আচ্ছা, শাকিব খানের সাথে মিষ্টি জান্নাতকে আসলে আমরা বড় পর্দায় কবে পাবো তাহলে? ভেরি সুন। আচ্ছা, কি ধরনের গল্প হতে পারে? বলবো না, বাট আমি অলওয়েজ রোমান্টিক সিনেই আমাকে ডাকে। আমার চেহারার মধ্যে একটা রোমান্টিক ভাব আছে, বাট সিরিয়াসলি অনেস্টলি কথা কি জানেন, আমি মানে ন্যাচারালি আমি কিন্তু রোমান্টিক না। আমি খুবই মানে নর্মাল এন্ড রুড। আমি কিন্তু রোমান্টিক অ্যাজ এ গার্লফ্রেন্ড আমি একদম রোমান্টিকই না। তাই না? হ্যাঁ, সত্যি খুব কাঠখুট্টা টাইপ। তুমি সময় পেলে কোন দেশে বারবার যেতে চাও? দুবাই। দুবাই, আচ্ছা। বিদেশে গিয়ে কখনো কি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে হয়েছে কোনো কারণে, কিংবা কোথাও যেটা তোমার পছন্দ না, এমন কোনো সিচুয়েশন? অনেক হয়েছে। মানে কিরকম সিচুয়েশনে পড়তে হয়েছিল? অপ্রীতিকর মানে যা ভালো লাগছে না, লাইক অনেকে আছে প্রপোজাল করছে, অনেকে আছে হাত ধরা শুরু করেছে, এই তোমাকে তো ভালো থাকে না। অনেক প্রোগ্রামে সাপোজ গেলাম, উনি আমাকে খুব পছন্দ করলো, এসেই হাত ধরে কথা বললো, এখানে হাত দিয়ে। সো ইটস এ ভেরি ব্যাড থিং। আর আমার কথা হচ্ছে আমি ইনস্ট্যান্ট রিঅ্যাক্ট করে ফেলি। আচ্ছা আচ্ছা, যখন তুমি ফ্লাইটে থাকো এরকম কখনো হয়েছে যে কোনো বৈরী আবহাওয়ার সম্মুখীন হতে হচ্ছে, রাফ ওয়েদার? তুমি প্লেনে আছো, ভয় পাচ্ছো, ভয় পেয়ে গেছো? আমি ভয় পাই না, আমার মনে হয় যে মরে যেতেই পারি। আমি এভরি টাইম যখন প্লেনে উঠি তখন আমি সবকিছু বাংলাদেশে সব বুঝাই টুঝাই লেখা আছে আমার, যে আমার কোথায় কি হলে কোথায় কি আছে, কি পাবে, এই জিনিসগুলো আমার লেখা। আচ্ছা মিষ্টি, দেখা যায় যে আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু স্ট্রাগল থাকে। তোমার জীবনে কি কোনো স্ট্রাগল ছিল কখনো? আমার তো এভরি টাইম আমার লাইফে স্ট্রাগল চলছে, এভরি টাইম। কখনো আমি নিজের সাথে নিজেকে স্ট্রাগল করছি, কখনো আমার ক্যারিয়ার নেমে স্ট্রাগল করছি। অলওয়েজ স্ট্রাগল তো ডেফিনেটলি আছে। ওকে, আমার এই যে ডাক্তার আমি আজকে হয়েছে, এটার জন্য তো আমার অনেক স্ট্রাগল পার করতে হয়েছে। আমি অনেকবার অন স্ক্রিনে বলেছি, আমার স্যার আমাকে ব্যাড প্রপোজাল দিয়েছে এভরি টাইম, নট মেডিকেলে, এভরিওয়্যার। সো মেডিকেলে একটু বেশি হয়, কারণ মেডিকেলে পাস করার জন্য স্টুডেন্টরা তখন ক্রেজি থাকে, আর প্রাইভেটে তো টাকা অনেক খরচ হয়। সো সবাই চায় স্যার ম্যাডাম যা বলুক এটা শুনবে। তো এটার জন্য আমি ফেলও করেছি, আমি এত ভালো স্টুডেন্ট থাকা সত্ত্বেও স্যার আমাকে প্রপোজ করে বারবার। সো মানে এটা তো খুব বাজে, এটা তো একটা স্ট্রাগল।